সুন্দর দৃশ্যের জন্য চাই সহজ কৌশল। প্রথমেই আমরা আর্ট পেপারের একদমই মাঝ বরাবর সোজা একটা দাগ টেনে নেব। এরপরে এই যে দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটার ওপরে এই অংশে আমরা আরও একটা ছোট্ট দাগ টেনে নেব। এরপরে এই পাশে যেমন দাগ টানলাম ঠিক একইভাবে অপর পাশেও আমরা আরও একটা ছোট্ট দাগ টেনে নেব। দেখো দুই পাশে আমি একই রকম করেছি। এরপরে এই দুটো দাগ থেকেই দেখো আমরা চালা তৈরি করব। এই যে কোনাকুনি বরাবর দাগ টেনে দেবে। কোনাকুনি বরাবর দাগ টেনে দিলেই দুই পাশে ঘরের দুইটা চালা হয়ে যাবে। দেখো এই পাশে আমি একটা বাঁকা দাগ টেনে দিলাম এবং এই পাশে আমরা আরও একটা বাঁকা দাগ টেনে দিলাম। এরপরে এই দুই চালাই থেকে আমরা এখন ঘরের শেপ দিয়ে নেব। কিভাবে ঘরের শেপ দিয়ে নেব দেখে নাও এবং শিখে নাও। সোজা একটা দাগ টানলাম এবং এ পাশ থেকে মিলিয়ে দিলাম। একইভাবে এই ঘরটারও আমরা সোজা একটা খুঁটি বের করলাম এবং ঘরের শেপ দিয়ে নিলাম। দুই পাশে সুন্দর দুইটা ঘর হয়ে গেল। এই ঘরের নিচে দেখো একটা চিকন করে দাগ টেনে আমরা ঘরের ধারি এঁকে দিচ্ছি। এই ঘরেও তাই চিকন করে দাগ টেনে একটা ধারি এঁকে দিলাম। এরপরে এই দুই ঘরের আমরা দরজা এবং জানালা আঁকাবো। দরজা এবং জানালা কিভাবে আঁকাচ্ছি দেখে নাও। দুই পাশে দুটো দাগ এবং ওপরে দাগ টেনে লাগিয়ে দিলাম। এই ঘরেও আমরা আরও একটা দরজা এঁকে দিলাম এবং দরজার দুই পাশে সুন্দর দুটা জানালা। এবং জানালার মাঝে দেখো একটা একটা করে দাগ টেনে দিচ্ছি। এই ঘরেও সেম একইভাবে একই মেজারমেন্ট অনুযায়ী সমান দুটো জানালা এঁকে দিচ্ছি। এই জানালার মাঝেও আমরা দাগ টেনে দিলাম। দেখো ঘর আমার কমপ্লিট হয়ে গেল। দরজাটা তোমরা মনোযোগ সহকারে দেখো আমি কিভাবে দরজাটা আঁকাচ্ছি। দেখো কোনায় থেকে দাগ টেনে নিচে টেনে দেবে। মনোযোগ দিয়ে দেখো, কোনায় থেকে টানলাম, সোজা টানলাম। এ পাশেও তাই কোনায় থেকে টেনে নিচ বরাবর সোজা টানব এবং দরজার মাঝে দেখো একটা হাতল করে দিলাম। এরপরে এই দুই দরজার দুই ঘরের মাঝখানে আমরা পাড়ের অংশ আঁকাবো। দেখো কিভাবে পাড়ের অংশটা আঁকাচ্ছি। প্রথমেই আমরা ইংরেজি লেটার এম এঁকে নিলাম। দেখো মনোযোগ দেখলেই বুঝতে পারবে। এই যে এম এর মতো একটা শেপ দিয়ে নিলাম। এরপরে এই পাশে আমরা একটু ভিন্ন করব। দেখো টেনে নিয়ে আসলাম বাঁকা করে, আবার এই পাশে বাঁকা করে, আবার এই সাইডে টেনে এই পর্যন্ত লেগে দিলাম। এরপরে এই যে পাড়ের অংশগুলো দেখতে পাচ্ছ এগুলোকে আমরা ডাবল করে দেব। অবশ্যই ডাবল করবে। ডাবল করলে দেখতে বেশি সুন্দর লাগে। পাড়ের অংশ এবং নদীর অংশটা আলাদা হয়ে থাকে। এরপরে এই যে দাগটা দেখতে পাচ্ছ এর পিছনে আমরা দূরের গাছপালা আঁকাবো। ছোট বড় রাউন্ড করব। দেখো ছোট বড়, ছোট বড়, ছোট বড়, এভাবে আমরা দূরের গাছপালাটা এঁকে দিলাম। এরপরে দুই ঘরের পিছনে আমরা দুটো গাছ আঁকাবো। গাছ আঁকানো একদমই সহজ কৌশলে শেখাবো তোমাদের আজকে। দুই ঘরের পিছনে দেখো দুটো ভি এঁকে দিলাম প্রথমেই। এই ভি থেকেই গাছ হবে। এপাশে একটা দাগ, এপাশে একটা দাগ, গাছের গোড়া হলো। একইভাবে এপাশে একটা দাগ এবং এই পাশে একটা দাগ। দেখো দুই সাইডে আমরা গাছের গোড়াটা এঁকে দিলাম। এরপরে দেখো ডালে কি করব, ডাব্লিউ আঁকাবো। ডাব্লিউ, ছোট হাতের ডাব্লিউ, দুইটা ডালে দুইটা ডাব্লিউ। এই যে ডাব্লিউ আর একটা ডাব্লিউ। দুই ডালে থেকেই
দেখো এরপরে আমরা রাউন্ড করলাম প্রথমেই, যে গাছটাকে আমরা কত বড় করতে চাই। গাছটা আমরা যতটা বড় করতে চাই ঠিক সেই অনুপাতে দুইটা গাছে আমি প্রথমেই রাউন্ড করে নিলাম বা একটা গোল বৃত্ত এঁকে নিলাম। এরপরে এই বৃত্তই থেকেই দেখো আমি ঢেউ কেটে চলে যাচ্ছি। দেখো এই দাগের হালকা দাগের ওপর থেকে আমি পাতার শেপটা দিয়ে নিচ্ছি। কত সহজে একটা গাছের সুন্দর শেপ চলে আসলো। আমি অপ্রয়োজনীয় দাগগুলো মুছে ফেলবে। এরপরে দেখো আবারও এই গাছটাতেও আমরা আমাদের শেপ অনুযায়ী রাউন্ড করে দেব। দেখো এই যে ঢেউ কেটে বৃত্তের ওপর দিয়ে চলে গেলে গাছের সুন্দর একটা শেপ হয়ে যাবে। আসলে মনোযোগই সব কিছু, মনোযোগ দিয়ে দেখলেই তোমাদের কাছে সহজ হয়ে যাবে। এরপরে এইখানে আমরা একটা সূর্য আঁকাবো। একটা সূর্য এঁকে দিলাম, অর্ধেক বৃত্ত আঁকালে সূর্য হয়ে যায়। এরপরে একটা দাগ বড় একটা ছোট, একটা দাগ বড় একটা দাগ ছোট, একটা বড় একটা ছোট, এভাবেই তোমরা সূর্যের রশ্মি এঁকে দেবে। এরপরে আমরা ঘরের সামনে একটা ঘাসের ঝোপ আঁকাবো। ঘাসের ঝোপ দেখো উল্টো ভি চিকন করে এঁকে দিলেই ঘাসের ঝোপ হয়ে যাচ্ছে। এই যে চিকন করে উল্টো ভি আঁকাচ্ছি দেখো, এবং সবগুলো একসাথে একটা ঘাসের ঝোপ হয়ে যাচ্ছে। তো দৃশ্য আঁকানো খুব একটা কঠিন নয় যদি তোমরা মনোযোগ সহকারে দেখো। মনোযোগের অভাব থাকে বলেই তোমরা দৃশ্য আঁকানো শিখতে পারো না। আর দৃশ্য আঁকানো শিখতে গেলে অবশ্য কৌশল অবলম্বন করতে হবে। কৌশল অবলম্বন করলে তোমরা মেজারমেন্ট ঠিক থাকবে, দৃশ্য আঁকানো ঠিক থাকবে। দেখো আমি শুধুমাত্র কৌশল অবলম্বন করেই কিন্তু পুরো দৃশ্যটা আঁকানো কমপ্লিট করলাম। তো আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই একটু কমেন্টে জানিও যে কোথায় থেকে কে দেখছো। আর আমার দৃশ্যটা আঁকানো প্রায় কমপ্লিট। এখন আমি নদীর কাজ করব। নদীর কাজ করার জন্য দেখো তার আগে আমি রুলের কালি দিয়ে কিছু ডিটেলস করে দিচ্ছি। অনেকে আছো রং করতে চাও না, রুল দিয়েই ডিটেলস করে দিতে চাও, তো তাদের জন্য আমি এই রুলের কালি দিয়ে ডিটেলস করে দিলাম। আর যারা রং করতে চাও তাদের জন্য আমি রঙের ভার্সনটাও নিয়ে আসছি একটু পরেই। তার আগে আমি নদীর কাজটা করে নিই। যে নদীতে একটা একটা করে দাগ টেনে দেবে, তাহলেই নদীতে যে পানি রয়েছে সেটা সুন্দরভাবে ফুটে উঠবে। এই দাগগুলো টেনে দিলেই দেখো আরও সুন্দর লাগছে দৃশ্যটা, স্পষ্টভাবে ফুটে উঠছে যে নদীতে সুন্দরভাবে পানি স্রোত বইছে। তো রং করা ভার্সনটাও আমি নিয়ে আসছি। দেখো আমি কোথায় কোন কোন রং করেছি এখনই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমি কোথায় কোন কোন রং ইউজ করেছি তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও, এবং তোমরাও তোমাদের আর্ট পেপারে সেম এই রঙগুলো বসিয়ে নাও। তো কেমন হয়েছে আমার এই দৃশ্যটা আর্ট করা জানাতে একদমই ভুলবে না। আর আমি যেখানে যে রং ব্যবহার করেছি তোমরা সেই রং ব্যবহার করলেও পারবে। আবার তোমরা যদি এই রং ব্যবহার না করে নিজেদের ইচ্ছা মতো কোনো রং ব্যবহার করতে চাও সেগুলোও পারবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো। আর অবশ্যই জানিও কোথায় থেকে তোমরা আমার এই ভিডিওটা দেখছো। আল্লাহ হাফেজ।